14 তারিখ বেলা 3টে আমরা কনফার্ম করছি। আর যে ভজন আমাদের এই বিধানসভায় হরিকান্ত মুখার্জি লিয়াজোর দায়িত্বে আছে, ওকে বলেছি, ও দেখছে। যেহেতু 12 তারিখে প্রধানমন্ত্রী আছে, অতএব একদিনের মাঝখানে আমাদের সবকিছু রেডি করতে হবে। করছি, দেখছি কোন মাঠে হচ্ছে। দেখুন, নতুন করে কোনো মাঠ নষ্ট করবো না তো। প্রধানমন্ত্রী যে মিটিং করে মাঠগুলো নষ্ট করছেন সেখানেই করব, কারণ মাঠ তো নষ্ট হয়েই গেল। মাঠ নষ্ট না হলে আমি অন্য কথা ভাবতাম। মাঠ যেহেতু নষ্ট হয়েই গেল, আর নতুন করে অন্য মাঠ কেন নষ্ট করব, ওখানেই করব। তারপরে মাঠের হাল তুলতে পাবে কিভাবে? দেখুন, আমরা যখন মিটিং করছি দায়িত্ব আমাদের উপর বর্তাবে, আর করেছি তো আমরাই করব। এই মাঠকে ঠিক করেছি। আর যেহেতু আপনারা পরে করছেন, তার আগে তো বিজেপিও করছে, ওদের কি বলবো বলুন না। এটা তো আমরা তো সম্মতি দিইনি। প্রথমে আমরা সম্মতি দিয়েছিলাম ফার্স্ট গ্রাউন্ডে হেলিপ্যাড আর থার্ড গ্রাউন্ডে মিটিং। ওরা ওদের মতো করছে। এখন যেটা ওরা করেছে আমরা অন্যথা করতে চাই না, আমরা একই জিনিস করব। কারণ ডবল করে মাঠ নষ্ট করে তো লাভ নেই। মাঠ রিপেয়ার, মাঠকে সুন্দর করার দায়িত্ব আমরা নেব, বিজেপিকে নিতে হবে না। আবার শ্রীরামপুর স্টেডিয়াম মাঠে তো ওই একই দিনে 14 তারিখ ওটা কল্যাণ ব্যানার্জির সভা, কল্যাণ ব্যানার্জির সমর্থনে। ওটা নিয়ে আমি বলবো না, ওটা ওখানকার কল্যাণদা বা অরিন্দম বলবে। বক্তব্য রাজনৈতিক এই সমস্ত প্রোগ্রামগুলোকে খেলার মাঠ, যেগুলো মাঠ তৈরি করে না, শ্রীরামপুরের স্টেডিয়াম আপনি জানেন না তো। চিরাচরিত প্রথা চুচড়ো মাঠে শুরু করলো কে? শুরু করলো তো বিজেপি। আমি তো আমার কমিটি নিয়ে বিরুদ্ধে করেছিলাম। আমি তো ডিএম কে রিকোয়েস্ট করে চিঠিও দিয়েছি, আপনারা দেখেছেন। দায় তো আমার নয়, যার যাদের ঘরে পড়বে তারা বুঝবে। আর নষ্ট যেহেতু হয়েই গেল, তাহলে আমি অন্য জায়গায় করবো কেন, এখানেই করবো। প্রচুর ভোটে জিতবে। আমরা সারা বছর মানুষের সঙ্গে কাজ করি, করোনা ভাইরাস আমরা পালাইনি। বিজেপি নেতৃত্ব পালিয়ে গেছে, কংগ্রেস সিপিএম পালিয়ে গেছে মৃত্যুর ভয়ে। আমরা মৃত্যুর পড়ানো করি না, কারণ মানুষের সঙ্গে থাকি, মানুষের সুখে দুঃখে থাকি। তাদের দুঃখের দিনে ছিলাম, সুখের দিনও আছি, আগামী দিনে দুঃখের দিন পড়লে সেদিনও থাকবে। মানুষ আমাদের সঙ্গে আছে। এটা কি বিশেষ মাত্রা পেয়ে গেছে এবার? বিশেষ মাত্রা অ্যাকচুয়ালি আমাদের সর্বোচ্চ নেত্রী যেটা ভাবেন সেটাই করেন। উনি ভেবেছেন, টাইম দিচ্ছেন, প্রচুর টাইম দিচ্ছেন। তার মধ্যে জানেন এই কদিনের মধ্যে ওনার অনেকগুলো আঘাত হয়েছে দেহে, সেই শরীর খারাপ নিয়ে তিনি ছুটে বেড়াচ্ছেন। এটা আমাদের এক্সট্রা পাওনা। আর দিদি তো মোটামুটি দেখুন, মোদি আসলে আমাদের কাছে পশ্চিমবাংলার কোনো ফ্যাক্টর নয়। মানুষ মমতা ব্যানার্জি, যিনি আজকে 12 বছর ধরে বাংলার উন্নয়ন করেছে, তার কথা মানুষ শুনবে। তার জন্য মানুষ এখানে ভিড়ও করবে। কালকে আমরা বলাগড়ে করেছি, আগে পান্ডুয়াতে করেছি, কালকে আরামবাগে হয়েছে, প্রচুর মানুষের সমাগম হয়েছে। কালকেও পরশুদিকে প্রচুর মানুষের সমাগম হবে। মানে হুগলি কি এবার একটু স্পেশাল ভাবে হচ্ছে? স্পেশাল ভাবে জিতবো তো নিশ্চয়ই, স্পেশাল বলবো না। দিদি মনে করছেন, করার প্রয়োজন আছে, করছেন। আর মানুষ তো দিদিকে চাইছে না, কাছে পেতে চাইছে, প্রতিবারই চায়, এবারও চাইছে। দু দলেরই মানে উচ্চস্তর নেতৃত্বরা এই হুগলিকেই বেছে নিচ্ছে, কিন্তু এই বছর আমি বিজেপির কথা বলতে পারবো না, ওরা কি ভাবছে, আমরা কি ভাবছি, আমাদের নেত্রী যেটা ভাবছেন সেটাই আমরা ভাবছি। এবছর কি হুগলিতে দুবার একসঙ্গে বিশেষ পাও নাকি? দিদি যেটা ঠিক করে দ্যাট ইজ ফাইনাল। আমাদের সর্বোচ্চ নেত্রী সব ঠিক করে, ঠিক আছে। উনি ভেবেছেন ডাল্লা মাঠে করছেন, উনি ভেবেছেন আরামবাগে করেছেন, উনি ভেবেছেন বলাগড়ে করেছেন। সিট রিকভার হচ্ছেই, রিকভার তো হবে, অনেক ভোটে জিতব। এখানে আগামী পরশুদিন মানে 11 তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী রচনা ব্যানার্জির সমর্থনে এখানে জনসভা করবে। আমরা ডানলপ মাঠ থেকে ঠিক করেছি, মানে উনি 1টার সময় এখানে আসবেন, হেলিকপ্টার আসবেন। ওই জন্য এখানে হেলিপ্যাড তৈরি করা হচ্ছে, প্যানেল তৈরি করা হচ্ছে। এবং আমরা আশা রাখছি যে মার্চ ছাপিয়ে যাবে 11 তারিখের মমতার এই প্রোগ্রামে। জোর কদমে প্রস্তুতি চলছে। আজকে হোল নাইট চলবে, কালকেও চলবে, এবং প্রচারও চলছে। আজকে তারই তদারকি করতে এলেন নাকি? হ্যাঁ, তদারকি আমি আছি, কাল রাত থেকেই আছি।
কোনটা পাচ্ছেন না রুম ওয়াইজ পিসি এই রুম ওয়াইজ পিডি ওখানে থাকছে এটা আপনি